ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো ভূমিধস বিজয় অর্জন করেছে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিপুল ভোটের ব্যবধানে ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম ও জিএস পদে জয়ী হয়েছেন এস.এম. ফরহাদ। দেশের মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসুর এই নির্বাচনের শীর্ষ ৩ পদই তাদের দখলে। ছাত্র সংগঠনটি এর আগে অনেকবার ডাকসুতে অংশ নিলেও উল্লেখযোগ্য সাফল্য পায়নি। তবে এবার রেকর্ড সংখ্যক ভোটে নির্বাচিত হয়েছেন ভিপি, জিএস ও এজিএস প্রার্থী। সেই সঙ্গে ডাকসুর ইতিহাসের সর্বোচ্চ ৭৮.৩৩% ভোট পড়েছে এবার। আরো জানাচ্ছেন এসআই রাজ। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০০০। ডাকসু নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে এবার ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিপুল ভোটের ব্যবধানে ছাত্রদলের আবিদুল ইসলাম খান, স্বতন্ত্র প্রার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতিমা সহ হেভিওয়েট সব প্রার্থীদের হারিয়ে ভিপি নির্বাচিত হয়েছেন শিবিরের সাদেক কায়েম। সেই সাথে জিএস নির্বাচিত হয়েছেন এস.এম. ফরহাদ এবং এজিএসও হলেন শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান। ১৮টি হলের ফলাফল অনুযায়ী ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৮,০০০-এরও বেশি। এছাড়া জিএস পদে এস.এম. ফরহাদ পেয়েছেন ১০,৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। তাদের ব্যবধান প্রায় ৫,০০০। সেই সাথে এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে মহিউদ্দিন খান পেয়েছেন ১১,৭৭২ ভোট। বিপরীতে ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদি মায়েত পেয়েছেন ৫,০৬৪ ভোট। তাদের মধ্যে ব্যবধান ৬,০০০-এরও বেশি ভোট। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ১০ সেপ্টেম্বর সকাল ৮:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ব্যালট নাম্বার ২২, মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০৪২। ফরহাদ প্রাপ্ত ভোট ১০,৭০৪। এবার ডাকসু ও হল সংসদ নির্বাচনে রেকর্ড ভোট কাস্ট হয়েছে। ডাকসুর নির্বাচন কমিশনের তথ্য মতে গড়ে ৭৮.৩৩% ভোট পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন এটি ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০০৯ সালের নির্বাচনে প্রায় ৪০% ভোট কাস্ট হয়েছিল। তার আগের নির্বাচনগুলোতেও এত বেশি ভোট পড়েনি বলে জানা যায়। এছাড়া এই নির্বাচনে প্রার্থী এবং ভোটারের ক্ষেত্রেও ইতিহাসের সর্বোচ্চ ছিল। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এরপর শুরু হয় গণনা। এবছর ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট দেন নির্ধারিত হলের শিক্ষার্থীরা। টিএসসি, ল্যাবরেটরি ও ভূতত্ত্ব কেন্দ্র ছাড়া অনেক কেন্দ্রে ৮০%-এর ওপরে ভোট পড়ে। তবে ছেলেদের হলের তুলনায় মেয়েদের হলে ভোট কম পড়েছে। নির্বাচনে ৮টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে কার্জন হল কেন্দ্রে। ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ৫টি ছাত্রী হলে ১৮,৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটারের সংখ্যা ২০,৯১৫ জন। এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী রয়েছেন ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়েছেন ১,০৩৫ জন। এদিকে ফলাফল ঘোষণার পর ডাকসুর নতুন ভিপি সাদেক কায়েম ও জিএস এস.এম. ফরহাদ সহ বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা। তবে এ নির্বাচন প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান সহ স্বতন্ত্র প্রার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতিমা। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।